গেল চাইলে অধিকার হয়ে গেল সরকার। এই সার্জিস আলমকে দেখেছি, তার একটা ভিডিও ফুটেজ আমি দেখেছি যে বঙ্গবন্ধু সে এতটাই মুখ দিয়ে জব করতেছে, সে মনে হয় না অতটা আল্লাহ তাআলার নাম নিয়েও জব করছে। মানে এই স্বৈরাচার সরকার যদি জিতে যেত আমরা হেরে যেতাম, আমাদের পিঠের চামড়া থাকতো না, ওদের পিঠের চামড়া ঠিকই থাকতো। ছাত্রদেরকে যদি রাজনৈতিকের দিকে ঠেলে দেওয়া হয় তাহলে আগামীতে ছাত্ররা এই বাংলাদেশ থাকবে না। ভবিষ্যৎ অন্ধকার, ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার, মানুষের ভবিষ্যৎ অন্ধকার, বাবা মার ভবিষ্যৎ অন্ধকার। এমনিতে বাচ্চারা পড়তে চায় না, তার মধ্যে যদি আমি নিয়মই করে দেই, এটাকে হালালই করে দেই, এটা যদি আমি হালাল করে দেই যে তুমি রাজনীতি করবে, এটা তোমার জন্য হালাল, তাহলে সেখানে বাবা মার কথা খাটবে না, এমনিতেই খাটে না, বাচ্চাদের সাথে এমনিতেই পারে না। অমক সমন্বয় অমক জায়গায় চাঁদাবাজি করছে। চাঁদাবাজিকে এই যে আমাদের একটা ব্যাংকে ওই কি বলে যে বিমা সংস্থায়, সেখানে যে বলতেছে যে আপনি অমককে না রেখে তমককে রাখতে হবে, বহাল রাখতে হবে, এইটা তো এই ধরনের চাঁদাবাজি। কারণ তাকে চাঁদা না দিলে তো সেটা করে নাই গেছে, তাই না? তাহলে এই যে আপনার মানে এটাও তো একটা স্বৈরাচারিতা। তো স্বৈরাচার মানে নিপাত যাক, স্বৈরাচার পতন হোক, এটা করার পর আবার স্বৈরাচারের জন্ম দিবে, আবার সেটাকে সহযোগিতা করবে, ভাই এটা তো হইতে পারে না। চাইলাম অধিকার হয়ে গেলাম সরকার, কথাটাই তো হয়ে গেল, চাইলে অধিকার হয়ে গেল সরকার। আর এই আন্দোলনটা তো স্বৈরাচার পতন আন্দোলন তো অনেক বছর ধরেই শুরু হয়েছে। এ তো মানে বিচ্ছিন্নভাবে অনেকেই চাচ্ছিল, অনেক দল চাচ্ছিল, সামাজিক দল বলেন, রাজনৈতিক দল বলেন, অরাজনৈতিক দল বলেন, সবাই চাচ্ছিল। আর ওরা যেটা চেয়েছিল, কোটা চেয়েছিল। যদি কোটা তখন যদি ওদের মেনে নিত, সংস্কার করতো, তাহলে কিন্তু ওরা সরকার পতন চাইতো না, সরকার পতন চাইতো না। কিন্তু আর যদি এই সরকার জিতে যেত তার মানে আমরা হেরে যেতাম। সরকার এই মানে এই স্বৈরাচার সরকার যদি জিতে যেত আমরা হেরে যেতাম, আমাদের পিঠের চামড়া থাকতো না, ওদের পিঠের চামড়া ঠিকই থাকতো। কেন থাকতো? ওরা তখন আবার আম্মা আব্বা ডাক শুরু করে দিত। যেরকম বঙ্গবন্ধু বলে সে একটা কবিতা মানে কবিতা গেয়েছিল, এই সার্জিস আলমকে দেখেছি, তার একটা ভিডিও ফুটেজ আমি দেখেছি যে বঙ্গবন্ধু সে এতটাই মুখ দিয়ে জব করতেছে, সে মনে হয় না অতটা আল্লাহ তাআলার নাম নিয়েও জব করছে, ঠিক আছে, এতটাই। তাহলে সেই ব্যক্তি এখন বলে যদি সরকার পতন না হইতো তাহলে আমাদের কি হইতো, তোদের কি হইতো, তোরা আবার মায়ের তলায় যাইতি, আম্মা আম্মা ডাকতি, যেমনি তেল মর্দন করছিস তেমনি করতি, মরতাম তো আমরা, ভুক্তভোগী হইতাম আমরা, মানে আমজনতারা, সাধারণ জনতারা, ঠিক আছে, এবং সামাজিক মানে এবং রাজনৈতিক দল যারা ছিল তারা হইতো। যেমন সেই সময় কিন্তু হয়েছে, এই যে আমাদের তারেককে কিন্তু ধরে নিয়ে গেছিল, নূরকেও ধরে নিয়ে গেছিল, এদেরকে কিন্তু তখন ধরে নিয়ে গেছে। আলটিমেটলি কিন্তু সরকার যদি পতন না হইতো তাহলে এই বাংলাদেশের যারা রাজনৈতিক দল ছিল, বিশেষ করে বিএনপির উপর আরও বেশি অত্যাচার হইতো। আমি কিন্তু বিএনপি করি না, আমার কিন্তু আমি বিএনপি করি, এটা আপনারা আগে থেকেই জানেন। সো এই কথাটা বলার মানে এই না যে আমি বিএনপি করি, এটাকে প্রুভ করতে পারবে না যে আমি বিএনপি করি, ঠিক আছে। যেটা রিয়াল কথা, যেটা সেই সময় হয়ে আসছিল, কিছু হলেই বিএনপি, কিছু হলে জামাতি, মানে যে দলগুলো ছিল, তো এগুলোর নাম দিত। আরে বাবা, যদি সরকার পতন না হইতো তাহলে এদের হইতো, আর আমরা যারা এই যে ছোট ছোট ক্ষুদ্র যারা আছি অধিকার নিয়ে দৌড়াচ্ছে তাদের হইতো, ঠিক আছে, তোদের কিছু হইতো না। এখন যেই সরকার পতন হয়ে গেছে তোরা এখন আমছালা সব নিয়ে নিচ্ছিস, এখন তোদের হয়ে যাচ্ছে, রাষ্ট্রটাই তোদের, আবার স্বৈরাচারিতাও শুরু করছিস, তোরাই চাঁদাবাজি করতেছিস। তার তো সমস্ত এখানে আমি যা যা কথা বলছি দায়িত্ব নিয়ে কথা বলছি এবং প্রমাণ সাপেক্ষে কথা বলছি।